যিশু নামে তোমার হস্ত হইতে গ্রহণ করিলাম। তুমি সত্যই আমাকে আশীর্বাদ করো, তুমি সত্যই আমাকে আশীর্বাদ করো। আমার অধিকার বৃদ্ধি করো, আমার অধিকার বৃদ্ধি করো। ও তোমার হস্ত আমার সঙ্গে সঙ্গে থাকুক। ও তোমার হস্ত আমার সঙ্গে সঙ্গে থাকুক। আর আমি যেন দুঃখপ্রাপ্ত না হই। আর আমি যেন দুঃখ প্রাপ্ত না হই। এই জন্য আমাকে সমস্ত মন্দ হইতে রক্ষা করো। এই জন্য আমাকে সমস্ত মন্দ হইতে রক্ষা করো। ধন্য যিশু। ধন্য যিশু। বাহিনীগণের সদাপ্রভুর প্রশংসা করি, বাহিনীগণের সদা প্রভুর প্রশংসা করি। কেননা সদাপ্রভু তুমি মঙ্গলময়। কেননা সদা প্রভু তুমি মঙ্গলময়। তোমার দয়া অনন্তকাল স্থায়ী। তোমার দয়া অনন্তকাল স্থায়ী। তোমার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। তোমার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। তুমি আমাদেরকে দীর্ঘ আয়ু দিয়ে পরিতৃপ্ত করিবে। তুমি আমাদেরকে দীর্ঘ আয়ু দিয়ে পরিতৃপ্ত করিবে। তোমার পরিত্রাণ আমরা দেখিব। তোমার পরিত্রাণ আমরা দেখিব। প্রভু যিশুর ক্ষত সকল দ্বারা প্রভু যিশুর ক্ষত সকল দ্বারা আমরা সম্পূর্ণভাবে সুস্থ হইয়াছি। আমরা সম্পূর্ণভাবে সুস্থ হইয়াছি। ধন্য যিশু। ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। 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 আহ সোহাগ আসছে, কালকে হ্যাঁ আঙ্কেল আছে। সোহাগের জন্য বলছি এবং সকলের জন্য বলছি, একটু বলে নেই কারণ ওদের অনেক সময় কারেন্ট থাকে না। আর ওই ইন্ডিয়ার সেই যে মেয়েটা, সাবিনা যার আছে আঙ্কেল। আচ্ছা, প্রেজ গড। সোহাগ, একটা জিনিস জানো, তোমাকে এমনিভাবে বুঝিয়ে দিই। তুমি আমাকে সেদিন বলেছিলে যে ঈশ্বর শাস্তি দেন, কারণ তুমি পুরাতন নিয়মে পড়েছ। ওখানে এমনভাবে বাইবেলের ট্রান্সলেশন লেখা হয়েছে যে মানুষ যে কি অন্যায় করেছে সেগুলো কোনো কিছু উল্লেখ নাই। মানে উল্লেখ আছে কিন্তু দেখানো হয়েছে সবই ঈশ্বর করেছেন। তুমি দেখো, তুমি যাত্রা পুস্তকে পড়েছো, তুমি দেখো যে তারা তুমি যাত্রা পুস্তক, তুমি আছো 16 অধ্যায়, তুমি দেখো 16 অধ্যায়, সেখানে তুমি দেখো যাত্রার পুস্তক 16 অধ্যায় যে ঈশ্বর মানে মিশর হইতে ইসরায়েল, মিশরে ইসরায়েল জাতি ছিল দাস হিসাবে, সার্ভেন্ট, স্লেভ। এবং এই স্লেভ হিসাবে থেকে তাদেরকে প্রতিদিন পেটানো হতো, যেহেতু তারা ঠিক মতন কাজ যতই ভালো করুক তারপরেও তাদেরকে ভৎসনা মানে বকাবকি করা হতো। এবং তারা যখন ইসরায়েল জাতিকে ঈশ্বর মুক্ত করে নিয়ে আসলেন, তারপরে দেখো সেখানে যাত্রা পুস্তক 16 অধ্যায় 23 পদ বলছে, আর ইসরায়েল সন্তানেরা তাহাদিওকে কইল, হায় হায়, তারা মিশর দেশে সদাপ্রভুর হস্তে কেন মরে নাই। তখন মাংসের হাড়ির কাছে বসতো, তৃপ্তি পর্যন্ত রুটি ভোজন করত। এখন তোমরা ক্ষুধায় মারার জন্য নিয়ে আসছো। ঈশ্বর যে তাদের রক্ষা করলেন, ঈশ্বর যে সুস্থ করলেন মানুষকে, এগুলো মানুষ জানতে চায় না। মানুষ জানতে চায় যে ঈশ্বরের দোষ কি। তারপরে কি, যখন কোনো মানুষ, ভালো করে শুনে নাও যারা সুস্থ হতে চাচ্ছেন, যারা সুস্থ হতে চাচ্ছেন, যখন কোনো মানুষ ঈশ্বরের বাক্যের বিরুদ্ধে কথা বলে, বাক্যের বিরুদ্ধে কথা বলা, যেমন সে যদি বলে যে সে অসুস্থ, সে বলতে পারে অসুস্থ, কিন্তু অসুস্থ হওয়ার পরে সে বলবে যে তার মানে অ্যাক্সিডেন্ট হয়েছে, যেমন সোহাগের হয়েছে, যেমন অ্যাক্সিডেন্ট হয়েছে, হাঁটতে পারছে না, ঠিক আছে, কিন্তু প্রভু যিশুর ক্ষত দিয়ে সে সম্পূর্ণ সুস্থ, সেইটা বলবে না। সে বলবে, কি বলবে?
অসুস্থ এইভাবে হয়েছে, ওইভাবে হয়েছে, কে মেরেছে? যিশু যোহন 10 অধ্যায় 10 পদে বলছে, আমি আসছি জীবন দিতে। তাইলে যিশু কি মারতে আসছে? তাইলে তো মানে আর দরকার কি? আর যিশু যদি মানে সোহাগ রে বলছি, ঈশ্বর যদি তোমাকে অসুস্থতা দেয়, তাইলে তুমি ডাক্তারের কাছে যাও কেন? ডাক্তারের কাছে যেও না। তাইলে ঈশ্বর আর একটু শাস্তি দিক তোমারে, কারণ তুমি পাপ করেছো। মানুষ পাপ করেছে, এই জন্য মানুষ শাস্তি পেচ্ছে। কিন্তু ঈশ্বর দয়াবান। তিনি বলতেছেন কি? দেখো ইব্রিয়তে তিনি বলছেন, ইব্রিয় 10 অধ্যায়, আমি তোমার পাপ আর কখনো স্মরণে আনবো না। ইব্রিয় 10 অধ্যায় দেখো যে সেখানে তিনি বলছেন যে আমি তোমার পাপ আর কখনো স্মরণে আনবো না, কিন্তু মানুষ সমস্ত পাপ স্মরণ করবে। এখানে দেখো 10 অধ্যায় 17 পদে, তৎপরে তিনি বলেন, এবং তাহাদের পাপ ও অধর্ম সকল আর কখনো স্মরণে আনিব না। দেখছো? তাইলে ঈশ্বর যদি তোমারে শাস্তি দেয়, তাহলে তুমি ভালো করে শাস্তি ভোগ করো। তাইলে আর ডাক্তারের কাছে যেও না। তাইলে তুমি চিরকাল বিছনায় শুয়ে থাকো। তাইলে তুমি সুস্থ হতে আসছো কেন? কিন্তু ঈশ্বর কি করেছেন? যিশু যখন জগতে এসছেন তখন কি করেছেন? তখন মানুষকে সুস্থ করেছেন। এইরকম ওল্ড টেস্টামেন্টে দেখবা, ইসরায়েল জাতি যখন ঈশ্বরের নির্দেশ মানে নিয়ম, ঈশ্বরের কথা শোনে নাই, তখনই শয়তানের অধিকার থাকে। এটা কন্টেম্পোরারি ট্রান্সলেশন এফেসীয় 2 অধ্যায় বলছে যে শয়তানের অধিকার থাকে তখন যখন মানুষ ঈশ্বরের কথা শোনে না। বুঝতে পেরেছ? সোহাগ, তুমি বুঝতে পেরেছ? বা অন্য যারা শুনতে এসেছেন, তাহলে ঈশ্বর কখনো অসুস্থতা দেয় না। তাহলে মানুষ অসুস্থ হয় কেন? কেন তো সোহাগ তুমি অ্যাক্সিডেন্টে পড়েছ? কারণ শয়তান তোমাকে করেছে। কিসের জন্য? তুমি তোমার মুখের কথার দ্বারা তোমার সর্বনাশ ডেকে আনছো। কোনো কোনো সময় বলছো যে হয়তো তুমি জগতের বন্ধু বান্ধবের সঙ্গে মিশছে, আমি জানি না তোমার ইতিহাস, তবে প্রভু চাইলে আমাকে বলে দিতে পারেন। তো সেটা এখনো বলেন নাই। সুতরাং কোনো না কোনো জায়গায় তুমি হয়তো বলছো তুমি অসুস্থ, অসুস্থ, অসুস্থ। বাইবেল বলছে যে তুমি যদি মুখ দিয়ে যা বলবে তোমার জন্য তাই হবে। যিশাইয়া 57 অধ্যায় 19 পদ। সোহাগের সঙ্গে কথা বলতে দাও। সোহাগ কি বুঝতে পারতেছে কিনা? আমি জি, সোহাগরে শুনতে চাই। বুঝতে পেরেছো? সোহাগ তার মানে বুঝ মানুষ তোমার জীব দ্বারা, কারণ তোমরা তো নতুন এসছো, তোমরা, আমি আজকে অন্য রকমের কথা বলতে চাচ্ছি, তোমার সঙ্গে একটু সময় কথা বলে তারপরে বলতে চাচ্ছি। কারণ যে মানুষ নিজের মুখ দ্বারা কথা বলে। সে যদি বলে যে তার শরীর ম্যাজ ম্যাজ করছে, ব্যথা ব্যথা লাগছে, ঠান্ডা লাগছে, বিকালের কয়েকবার বলুক, মুখ দিয়ে ই করবে, বিকালের মধ্যে তার জ্বর এসে যাবে। প্র্যাকটিস করে দেখো। তোমার কিচ্ছু নাই, তুমি নিজে নিজে বলো যে তোমার মাথা ব্যথা করছে, তোমার জ্বর জ্বর লাগছে, তোমার ব্যথা লাগছে। বিকালের ভিতরে দেখো তোমার জ্বর আসে কিনা কালকের মধ্যে। আজকে তো বিকাল হয়ে গেছে তোমাদের ওখানে, তো দেখো জ্বর আসে কিনা। কারণ তুমি যা মুখ দিয়ে বলবে তাই তোমার জন্য হবে। তুমি যদি বলো প্রভু যিশুর ক্ষত দিয়ে আমি সুস্থ, আমি সুস্থ, আমি সুস্থ, প্রভু যিশুর অসুখ নাই, আমার অসুখ নাই, তুমি ঠিকই সুস্থ হয়ে যাবে। হ্যাঁ, হয়তো একবারে হবে না। আর তুমি একবারে অসুস্থ হবে না। তোমাকে মানে কয়েকবার বলতে থাকো যে তুমি অসুস্থ, তোমার শরীর ভাল লাগে না, তোমার ওই ভাল লাগে না, এই ভাল লাগে না, এই ভাল লাগে না। দেখো যে সব নাগুলা তোমার কাছে আসবে। তুমি বলতে থাকো তোমার কাছে টাকা নাই, মানুষে টাকা দেয় না, তুমি টাকা মানে পাচ্ছ না, বলতে থাকো, দেখো যে তোমার যা আছে তাও শেষ হয়ে যাবে। কিন্তু ঈশ্বর কি করেন? ঈশ্বর চান মঙ্গল করতে। এমনকি আমি গতকালকে, আমি এতদিন নিজে জানতাম না,
গীত মানে কেনেথ হেগিন সাহেবের আমি একটা লেখার থেকে বুঝলাম, মার্ক 16 অধ্যায়, সেখানে লেখা আছে যে তাহারা পীড়িতদের উপরে হস্তার্পণ করিবে এবং তাহাতে তাহারা সুস্থ হইবে। মানে উনি বললেন এই পীড়িতদের উপরে হাত দিলে তারা সুস্থ বেশিরভাগই হবে না, বেশিরভাগই হবে না। কেন হবে না? কারণ যে প্রার্থনা করবে, মনে করো আমি তোমার জন্য প্রার্থনা করছি, দুইটা জিনিস লাগবে, যদিও উনি ওইটা বলেন না, আমি একটু অ্যাড করছি, যে আমি কি ঈশ্বরের সন্তান? আমি প্রার্থনা করলে আমি কি যিশুরে সত্যি বিশ্বাস করেছি? যদি আমি যিশুরে বিশ্বাস করি, তাহলে আমার সাহস, আমি এই যে তুমি কালকে দেখেছো যে কিরকম বড় টিউমার, আমিও দেখে ভয় পাই না, কারণ আমি যিশুকে বিশ্বাস করেছি। আমি প্রার্থনা করলাম। এখন তোমরা যারা সুস্থ হতে চাও, তোমরা যদি তোমাদের বিশ্বাস না থাকে যে তুমি সুস্থ হবে, এবং তুমি যদি মুখ দিয়ে বলতে না থাকো যে তুমি সুস্থ হবে, তুমি সুস্থ হবে, তুমি সুস্থ হবে, প্রভু যিশুর ক্ষত দিয়ে তুমি সুস্থ। আমাদের একটা প্রার্থনা আছে, ওইটা দিয়ে দাও। নাসরতীয় যিশু খ্রিস্টের নামে আমরা বিনতি করিতেছি, যেমন আমাদের প্রাণ কুশল প্রাপ্ত, এগুলো সব বাইবেলের বাক্য, তেমনি আমরা সর্ববিষয়। এইটা যদি তুমি দিনে 50 বার না বলো, যারা মানে টিউমার আছে, যাদের রোগ পীড়া ব্যাধি আছে, তারা যদি এই প্রার্থনা ডেইলি 50 বার না করে, তারা কখনো সুস্থ থাকবে না। সুস্থ হবে 2 দিন 3 দিন, আমি প্রার্থনা করব, মাত্র 2-3 দিন সুস্থ হবে, তারপরে আবার যা তাই হয়ে যাবে। কারণ যে প্রার্থনা করবে তার যেমন বিশ্বাস, যে গ্রহণ করবে তারও সমপরিমাণ বিশ্বাস থাকতে হবে। আর এই বিশ্বাসের যদি থাকে, বাইবেল বলছে 2 করন্থীয় 10 অধ্যায় 4 অধ্যায় বোধহয় 10 পদে, আমি বিশ্বাস করিলাম তাই কথা কহিলাম। তার মানে বিশ্বাস করলে মুখ দিয়ে কথা বলতে হবে। কিন্তু বিশ্বাস যদি করো, তাহলে তোমাকে বলতে হবে কখনো। এখন যদি তুমি মনে করো, সোহাগ এখন বললা তুমি প্রভু যিশুর ক্ষত দিয়ে সুস্থ, তুমি হাঁটবে, যিশু নামে তুমি হাঁটবে, যিশু নামে তুমি নর্মাল হয়ে যাবে, সমস্ত কিছু হবে। কিন্তু তারপরে আর একদিন বললা যে না, তা তো কই হলো না, তো তোমার জন্য কোনো দিন হবে না। কারণ তুমি 100 বার যদি বলো যে তুমি সুস্থ, আর একবার যদি তুমি বলো অসুস্থ, তাইলে অ্যালজাবরার যে কথা, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল। বুঝতে পেরেছ সোহাগ? সোহাগরে কোহোস্ট করো, অন্তত দেখি ও শুনুক। সোহাগ বুঝতে পেরেছ? কথা বলছে না। আমি এবং ওই যে সাবিনা কালকে যে যার বড় টিউমার, আমি বলেছি 7 দিনের মধ্যে ভ্যানিশ হবে। কিন্তু তোমাকে যদি বিশ্বাস না করো, তুমি যদি আমার বিশ্বাসের এগেনস্টে কথা বলো যে না তুমি সুস্থ হচ্ছে না, তোমার কম হচ্ছে না, ওই হচ্ছে না, জীবনেও সুস্থ হবা না। এবং সুস্থ হয়তো এখন হবা, তারপরে আবার একটু পরে অসুস্থ হয়ে যাবা। কি সোহাগ চলে গেল নাকি? না, আছে আঙ্কেল। তো মাইক খুললেই দাও ওর, মানে আমি কথা বলুক, যারা আচ্ছা, অসুস্থ তারা আছি। কথা বলুক। হ্যাঁ তাহলে তুমি স্যার, কি বুঝতে আছি, শুনছি। তাহলে তুমি কি বুঝতে পেরেছো? হ্যাঁ, বুঝতে পেরেছি। তাহলে বুঝতে পারলে তোমার মুখের জড়তা চলে যাবে, কারণ তুমি একটা ইয়াং বাচ্চা ছেলে, তুমি অসুস্থ থাকবে এটা অসম্ভব। ঈশ্বর চান না। তুমি ঈশ্বর চান যে তুমি ঈশ্বরের জন্য কাজ করো। তুমি গিয়ে 50টা মানুষকে যিশুর কথা বলো এবং তাদেরকে স্বর্গরাজ্যে যোগ করাও। তোমাকে যিশু সুস্থ করবেন এই কারণে। তোমাকে যিশু যদি এখন তুমি যদি সুস্থ হয়ে জগতের পাপ মন্দতার মধ্যে থাকো, জগতের ব্যস্ততা ব্যস্ততা ব্যস্ততা, তাহলে তুমি সুস্থ হবা, আবার অসুস্থ হয়ে যাবা।
এবং সেই সময়ের অসুস্থতা অত্যন্ত ঘোরতর। মানুষ এক এক জায়গা থেকে আরেক চার্চের থেকে আরেক চার্চে যায়, আরেক পাস্টরের কাছ থেকে আরেক পাস্টরের কাছে যায়, যে সেখানে সুস্থ হয় নাই, ওখানে সুস্থ হয় নাই, ওখানে সুস্থ হয় নাই। কেন? কারণ ওই হিলিং ভার্স যেটা পড়ছে যে না, যে কই আমি মার্ক 16 অধ্যায় বলেছে যে সে যদি প্রার্থনা করে তাহলে সুস্থ হবে, ওই একার বিশ্বাসে হবে না। আর কেউ যদি বলতে থাকে ঈশ্বর করেছেন, এই করেছেন, সেই করেছেন, অনেক সময় যদি সে ঈশ্বরের লোক না হয় তাহলে রেজাল্ট উল্টা হয়ে যাবে। অনেক রেজাল্ট, অনেক কিছু গভীরতা আছে হিলিং এর মধ্যে। মানুষ সুস্থ হয়, কিন্তু সুস্থ হতে গেলে, সুস্থ হওয়ার সবচেয়ে বড় নিয়ম হলো, এখানে জোয়েল অস্টিন, তার মা 46 বছর বয়সে মারাত্মক ক্যান্সার, এবং ডাক্তার পাঠিয়ে দিয়েছে, এবং তার সারা গায়ে পচা, সারা গায়ে পচা, মানে তার গায়ের কাছে কোনো লোক আসতে পারতো না, এত গন্ধ ঘরে। উনি কি করলেন? কিভাবে সুস্থ হতে হয় শিখে নাও। উনি কি করলেন? যত সুস্থতার বাক্য আছে, যেমন প্রভু যিশুর ক্ষত দিয়ে আমি সুস্থ হইয়াছি, প্রথম পিতর, এগুলো সুস্থতার বাক্য দেওয়া আছে। আমাদের যদি তোমাদের প্রয়োজন হয় তোমরা বাংলাদেশে থেকে নিয়ে নিতে পারো, বা হাফিজের কাছে যদি থাকে আমি জানি না, যে নিয়ে নিতে পারো। তাহলে এখানে এই সুস্থতার বাক্যগুলো যদি কি? যদি সুস্থতার থাকে কথা শোনো, কথা শোনো। সুস্থতার বাক্যগুলা সেই জোয়েল অস্টিনের মা, জোয়েল অস্টিন খুব বড় প্রচারক এখানে, তার মা, সে কি করলো? সমস্ত হিলিং ভার্সগুলা লিখে, কাগজে লিখে, সমস্ত ফ্রিজের উপরে, ঘরের মানে যে কোনো জায়গায় সে যাবে, এমনকি বাথরুমের মধ্যেও সে লাগিয়ে দিল। সব সময় পড়তে লাগলো, পড়তে 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 সম্পূর্ণভাবে সুস্থ হয়ে গেল। 92 বৎসর বয়সে মারা গেল, 46 বৎসর থেকে। এই কিছুদিন আগে, গত বৎসর কিছুদিন আগে মাত্র স্বর্গে গেলেন। ঈশ্বরের বাক্য মানুষকে সুস্থ করে, কিন্তু তোমার চোখের সামনে যদি অন্য কোনো কিছু থাকে তাহলে হবে না। বাইবেল বলছে গীতসংহিতা 103-এ, তাহার সকল উপকার ভুলিয়া যাইও না। তার মানেটা কি? তুমি কি করছো? একজনে তুমি কিনতে গেলা, মনে করো একটা হটডগ। হটডগ কেউ চেনে ইন্ডিয়ায় বা বাংলাদেশে? হ্যাঁ, হটডগ চেনে কেউ? না তুমি চেনো, বা ইন্ডিয়ায় চেনে কিনা আমি জানি না, কারণ তারা তো মাংস একটু কম খায়। হটডগ চেনে? হটডগ কেনে না, কিন্তু আমি একটু চিনি হটডগ। আচ্ছা, তোমাকে আমি বলছি না, আমি ইন্ডিয়ার লোকদের বলছি, তুমি ইন্ডিয়ান না। হটডগ, আমি হটডগ, ইন্ডিয়ার লোকরা হটডগ চেনে নাকি না চেনে না, নাইলে অন্য আর একটা উদাহরণ দেব। আচ্ছা, যদি হটডগ চেনে, হটডগ মানে হচ্ছে একটা মাংসের, আমি আর মানে অনেক আছে আমি জানি, কিন্তু বলবো না, একটা মাংসের টুকরা একটা রুটির মধ্যে থাকে। এক ভদ্রমহিলা, তিনি কি করতে গেলেন? তিনি গিয়ে ওই হটডগ কিনলেন, কিন্তু তার তাড়াহুড়াতে দোকানদার, মানে এখানে বিক্রি করে, এখানে ছোট ছোট রাস্তার উপরে গাড়ি, রাস্তার উপরে গাড়ি দাঁড় করিয়ে, বা একটা রাস্তার উপরে, ঠিক বলবো না, এখানে এখানে বিক্রি করে হলো একটা মলে বা কোনো জায়গায়। তো সেখানে কিনলাম, কিন্তু তারে যে রুটি দেয় নাই সেইটা সে ভুলে গেছে। এখন অন্য যে কথা বলবে তাকে বার করে দেবে, জাস্ট সিম্পলি বার করে দেবে। উই হ্যাভ টু বি ভেরি স্ট্রিক্ট। আমি অনেক দিন অনুরোধ করেছি, পাও ধরেছি, যে এখানে কথা বলবে না, আর যারা কথা বলবে তাদেরকে আর রাখবো না আমরা, কারণ ঈশ্বরের কাজের বিরোধিতা সেদিন আর করব না। যেমন সেদিন একজনকে বার করে দেওয়া হয়েছে, বার করে দাও, ঠিক আছে, তারপরে যদি সে আসতে চায় আসবে, নত হয়ে। তাহলে
এই হটডগ সে কিনলো, সে খেয়াল করে নাই যে তাকে রুটি দেয় নাই। তারপরে সে গিয়ে ওখানে বসে খেতে যাবে, তখন লোকটা তো ব্যস্ত, অন্যদের কাছে বিক্রি করছে, বলছে যে তুমি রুটি দাও নাই, ব্রেড দাও নাই। গীতসংহিতা 103-এ আমরা ভুলে যাই যে ইটার্নাল লাইফ আমরা যখন যিশুকে প্রভু বলে স্বীকার করলাম, যিশু যখন জীবন্ত ঈশ্বরের পুত্র, তখন আমরা পুরো প্যাকেজ পেয়ে গেছি। প্যাকেজে কি Amen. আছে? ইটার্নাল লাইফ। ইটার্নাল লাইফ, অনন্ত জীবন। অনন্ত জীবনটা কি? স্বর্গে যে জীবন, সেই জীবন এখানে আছে। স্বর্গে যে জীবন। এখন আমি আমার মানে মূল কথায় আজকে চলে আসি। আজকে সকালে আমি বাইবেলটা পড়লাম, আমি অবাক হয়ে গেলাম। গীতসংহিতা 97, আমি ইংরেজিতে পড়ব। গীতসংহিতা 97, দ্য লর্ড রেইনস, লেট দ্য আর্থ রিজয়েস। ঈশ্বর রাজত্ব করেন, পৃথিবী উল্লাসিত হবে। পৃথিবী উল্লাসিত হবে। কেন? কারণ ঈশ্বর আমার সহবর্তী, Amen. ঈশ্বর আমার মঙ্গল করেন। ঈশ্বর আমার জন্য প্রভু যীশু কালভারি ক্রুশে মরেছেন যেন আমি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে স্বর্গে যাই এবং শান্তিতে থাকি, এবং আমি সম্পূর্ণভাবে রোগ পীড়া ব্যাধি অভাব অনাটন অশান্তি থেকে মুক্ত থাকি। এই কারণে যিশু মরেছেন। তাই যিশু আমাদেরকে বলেছেন আমরা সম্ভ্রান্ত, গতকালকে দেখিয়েছি যিশাইয় 43 অধ্যায়, আমরা অনারেবল। আপনি অনারেবল, আপনাকে তিনি সম্মান করেন। আপনি যেমন ঈশ্বরকে সম্মান করেন, এখানে আমরা সম্মান করি না। এই যে এখানে আসবে, তারা ঘরের কথা বলবে, ঘরের ফোন করবে, এখানে এসে একটা আইডি করে দিয়ে তারপরে হয় তরকারি রান্না করবে, ফোনে কথা বলবে, ঈশ্বরকে সম্মান করে না। আমাকে ফাঁকি দিতে পারে, ঈশ্বর স্বর্গ থেকে সব কিছু দেখছেন। এবং এই মানুষ যে ভুল করে, তার ভুলের জন্য ঈশ্বর শাস্তি দেবেন না, শয়তান তাকে আইজ হোক কাইল হোক এমন পেটান পেটাবে যা সে বুঝতে পারবে না। মানুষে মনে করবে কই 6 মাস 1 বছরে তো কিছু হলো না। 6 মাস 1 বছরই যথেষ্ট নয়। সুতরাং যারা ঈশ্বরের দিকে তাদের মন থাকবে, যাহার মন তোমাতে সুস্থির, যিশাইয় 26 অধ্যায় 3 পদ, যাহার মন তোমাতে সুস্থির। যে লোক মানে সুস্থির মানে কি? যে আমি যিশু ছাড়া কিচ্ছু দেখি না। আমি যিশুর কাছে যখন আসি, যিশুকে আমি সম্মান করি, শ্রদ্ধা করি, ভয় করি, মানে আমি তার কাছে নত থাকি। আপনি জানেন, আমি আমার জীবনটাই বলি আপনাদের শেখার জন্য। আমি চেষ্টা করি মানে যতবার পারি আমি উবুর হয়ে প্রভুর কাছে প্রভুকে প্রণাম করি, প্রভু তুমি মানে দয়াবান, তুমি দয়াবান। কালকে বাইরে গিয়েছি, বাইরে যাবার সময় একবার এসে আবার প্রভুর কাছে উবুর হয়েছি যে প্রভু তুমি নিরাপদে নিয়ে আসছো। ঈশ্বরকে সম্মান করা। ঘুম মানে প্রচুর ঘুম, সকালে চোখের জল, প্রভু যিশুকে চাই, আরো চাই, যিশুময় হয়ে যেতে চাই, যিশুময় হয়ে যেতে চাই, খালি চোখের জল, যিশুময় হয়ে যেতে চাই। মানুষে কান্না করে কিসে? যে আমাকে তুমি সুস্থ করো, আমাকে তুমি ভালো রাখো, এই জন্য কান্না করে। আমরা কি কান্না করব? যিশুময় হয়ে যেতে চাই। যিশু, যিশু চিন্তা করছি, যিশু স্বপ্নে দেখছি, যিশু স্বর্গ দেখছি স্বপ্নে। কেন? ঈশ্বর রাজত্ব করেন, আর আমি এই পৃথিবীতে আছি, আমি আনন্দিত। ক্লাউডস অ্যান্ড ডার্কনেস সারাউন্ড হিম, রাইচাসনেস অ্যান্ড জাস্টিস আর দ্য ফাউন্ডেশন অফ হিজ থ্রোন। রাইচাসনেসটা কি? ধার্মিকতা। পাপ ঈশ্বরের সিংহাসনের চারিদিকে না, ধার্মিকতা। ধার্মিকতাটা কি? ধার্মিকতা হচ্ছে এই যে আজকে যেটা পড়লাম, শান্তি। ঈশ্বর আপনার উপরে মুখ উজ্জ্বল করবেন,
আপনাকে দেখে তিনি ভাল লাগবে। আমার সন্তান, একটা বাবা মা যেমন একটা সন্তানকে দেখলে ভালো লাগে, সোহাগের মা, আমি জানি না সোহাগের বাবা আছে কিনা, সোহাগের মা সোহাগেরকে সারাদিন যত্ন করে কেন? তার মুখটা দেখলে ভাল লাগে, কারণ সোহাগ তার সন্তান। একইভাবে ঈশ্বর প্রতিদিন আপনার আমার মুখ দিকে দেখছেন, আর তার যে আনন্দ যে আমার সন্তান, তিনি, আমরা যখন অসুস্থ হই, মা যেমন, সোহাগের মা যেমন ব্যতিব্যস্ত হয়ে যায়, ঈশ্বর বলেন যে কি বুঝছে কেনা কেন, আমি তো তোর ধার্মিক, তার ধার্মিকতা, এবং তখন আমি তোমাকে জড়িয়ে ধরছি। যে সোহাগের মা যেমন জড়িয়ে ধরে তার সেবা করে, তেমনি ভাবে ঈশ্বর আপনাকে জড়িয়ে, কিন্তু আপনাকে এটা বুঝতে হবে, আপনাকে মুখ দিয়ে বলতে হবে আপনি, কারণ ঈশ্বর সমস্ত কথা কাজ করেছেন মুখ দিয়ে বলে, না বলে মুখ দিয়ে কোনো কাজ তিনি করেন নাই। পৃথিবী সৃষ্টি করেছেন, আলো করেছেন, সবকিছু মানে মুখ দিয়ে বলেছেন। সুতরাং আপনাকে মুখ দিয়ে বলতে হবে। তারপরে দেখেন যে সেখানে এ ফায়ার গোজ বিফোর হিম অ্যান্ড বার্নস আপ হিজ এনিমিজ রাউন্ড অ্যাবাউট। দেখলেন, আপনি অসুস্থ থাকবেন, আপনার অভাব অনটন থাকবে, আপনার লোকেরা টাকা দেবে না, ঈশ্বরের আগুন আপনার আগে আগে যাবে, গিয়ে তাদেরকে পুড়িয়ে দেবে। চিন্তা করতে পারেন, তাদেরকে পুড়িয়ে দেবে, বিপক্ষগণকে। কারণ আপনার বিরুদ্ধে যারা লাগবে, যে শয়তান লাগুক, যে লাগুক, মানে রোগ পীড়া ব্যাধি যে এনেছে, অভাব অনটন যে এনেছে, ঈশ্বর তাদেরকে শত্রু মনে করছেন। তাই প্রভু যীশু এসে সেই শত্রুকে, কলসীয় 2:15 এবং মানে 1 যোহন 4:8, এই জন্য যীশু আসলেন যে দিয়াবলের সমস্ত কার্যকে তিনি লুপ্ত করেছেন। দিয়াবলের সমস্ত কার্যকে তিনি লুপ্ত করেছেন। যীশু আসলেন কেন? শুধু একটা কারণে, দিয়াবলের সমস্ত কার্য। তাই দিয়াবল যা রোগ পীড়া ব্যাধি এনেছে, অভাব অনটন এনেছে, অশান্তি এনেছে, এদেরকে লুপ্ত করার জন্য, মানে শেষ করে দেওয়ার জন্য। আর আপনি বলছেন ঈশ্বর আপনাকে শাস্তি দেন। যারা বলেন ঈশ্বর শাস্তি দেন, তারা ডাক্তারের কাছে যাবেন না, ভালো করে শাস্তি ভোগ করেন, কখনো সুস্থতার জন্য প্রার্থনাও চাইবেন না। তারা ভালো করে শাস্তি দেন, এমন ভাবে হবেন যে আপনি অসুস্থ থাকবেন সারাকাল। আর যারা ঈশ্বরকে ভালোবাসেন, যারা বোঝেন যে ঈশ্বর কোনোদিন অসুস্থতা দেয় না, সোহাগের মা কি সোহাগরে সকালবেলা উঠা পিটায়, প্রতিদিন পিটায়, কেন তুই অ্যাক্সিডেন্ট করেছিস, পিটায় না? সোহাগ, তোমার মা তোমারে পিটায়। তাই যদি তোমার মা যদি না পিটাইতে পারে, ঈশ্বর যিনি তোমাকে, তোমার মাকে, আমাদের সকলকে সৃষ্টি করেছেন, তিনি পেটাবেন? আর যদি, হ্যাঁ, কে পেটায়? যারা যিশুকে ত্রাণকর্তা, মুক্তিদাতা, প্রভু হিসাবে জীবন্ত ঈশ্বরের পুত্র বলে না, তাদেরকে পেটায়। নিশ্চয়ই তুমি সেই দলের একজন ছিলা, যার জন্য তোমার পরে এই রকম পেটানো এসছে, নতুবা আসতো না, আসতো না, এগুলো আসতো না। আর যদি আসতো, আমাদের উপরেও আসতে চেষ্টা করে, থাকতে পারে না। কারণ এই যে কথা বলেছে, ফায়ার গোজ, ফায়ার গোজ, ঈশ্বরের আগুন গিয়ে তাদেরকে পুড়িয়ে দেবে। তাহার বিদ্যুৎ জগৎকে দেদীপ্যমান করিল। এই জগতে যে আলো আসে কোথার থেকে? স্বর্গের থেকে এই আলো দেওয়া হয়েছে। এবং সবচেয়ে পর্বত সকল মোমের ন্যায়, তোমার জীবনের যত রকমের অশান্তি আছে, রোগ পীড়া ব্যাধি আছে, সমস্ত কিছু মোমের ন্যায় গলে গেল, মোমের ন্যায় গলে গেল।
মোম যেমন আগুন পেলে গলে যায়, যত রোগ পীড়া ব্যাধি আছে সব মোমের ন্যায় গলে গেল। কিন্তু তোমাকে কি করতে হবে? আমাদের করণীয় কি? ঈশ্বরের পথে থাকা, সঠিক শিক্ষা শোনা। আজকে চার্চ অসুস্থ, যেহেতু তারা সঠিক শিক্ষা শুনছে না। আমি সেই অবাক হয়ে যাই, একই তো খ্রিস্টান, এখানেও তো প্রচুর লোক আছে, এখানেও অসুস্থ লোক আছে প্রচুর, কিন্তু একটা দল আছে যারা যিশুকে ভালো করে জানে। আমি দেখছি যে তারা এককালে মানে ঋণে জর্জরিত, তারা অসুস্থ। এই যে যেমন ডোডি, মানে জোয়েল অস্টিনের মা ডোডি, চিন্তা করা যায় ঈশ্বরকে ভালোবাসে, শয়তান এনেছে 46 বছরে, এমন গায়ের মানে গন্ধ, কেউ তার রুমে যেতে পারে না, এইরকম ঘরে গন্ধ হয়ে গেছে ক্যান্সারে পচে। কিন্তু খালি ঈশ্বরের বাক্য চারিদিকে রাখলো, ঈশ্বরের পথে রইল, এবং পরে তিনি কি করলেন, যে হাসপাতালে যেমন মানে ডাক্তারদের এক একটা রুম থাকে, এখন কোন কোন হাসপাতালে তারা কি করেছে, এরকম হিলিং রুম খুলেছে, যে আসো, শেখো, সুস্থ হয়ে যাও। হিলিং রুম। কিন্তু মানুষ জানে না। আবার আরেকটা দল আছে যতগুলো, যেমন আমি কতগুলো চার্চের নাম জানি, আমি দেখি যে তারা কি মানে গরিব, কিরকমটা কিচ্ছু ছিল না, খাওয়া নাই, আজকে তারা বিরাট বড় লোক। তাদের অসুস্থতা, তারা আজকে সম্পূর্ণ সুস্থ, ঈশ্বরের কাজ করে বেড়াচ্ছে। এটা কেন হয়? যারা ঈশ্বরের সঙ্গে থাকে তাদের কোনোদিন হয় না। এই যে আমি কেন বলেছি আপনাদেরকে বদলাতে, যে দিনে 2 ঘন্টা 40 মিনিট ঈশ্বরের প্রশংসা করবেন, হালেলুইয়া ধন্য যিশু, হালেলুইয়া ধন্য যিশু, আর বাইবেল পড়বেন। দশমাংশ টাকার থেকে যদি এই দশমাংশ না দেন, আপনি সুস্থ থাকবেন না, শয়তান আপনাকে মাঝে মাঝে এনে পেটাবে। তারপরেও শয়তান চেষ্টা করলে সঙ্গে সঙ্গে ওই যে মালাকিতে দেখিয়ে দিয়েছি, আমি তোমার জন্য শয়তান, মানে ওখানে বাংলা বুঝবেন না, মানে আমি বাংলা করিতে বলে দিচ্ছি, যে যে কোনো কিছু আসবে তাকে তিনি এই যে আগুন দিয়ে পোড়াই দেবেন, এই গীত সংহিতা 97-তে, যে তুই আমার সন্তান রে। আপনার যেমন মানে আমি সোহাগেরই উদাহরণ দিচ্ছি বারবার, সোহাগের মা যদি সোহাগের কেউ ক্ষতি করতে আসে, সোহাগের মা চুপ করে বসে থাকবে? কি মনে হয় বসে থাকবে? মেনু সাহা বসে থাকবে? পারলে সোহাগের মা কথা বলো, যে তুমি কি লাঠি নিয়ে বাইরাবা না তোমার ছেলের কেউ ক্ষতি করতে আসলে? ঈশ্বর তার থেকে বেশি। ঈশ্বর বলছে, আমার সন্তানকে যদি, সোহাগ আমার সন্তান, সাবিনা আমার সন্তান, ওই যে কালকে যে যার টিউমার, আমার সন্তান, তাদের ক্ষতি করতে আসছিস শয়তান, আমি তোদেরকে আগুন দিয়ে পোড়াইয়া দেব। কেন? দেখেন তারপরে নেক্সট ভার্সটা দেখেন, স্বর্গ তাহার ধর্মশীলতা প্রচার করবে। তার মানে একবার কি? ধর্মশীলতা অনেকে জানে না। ধর্মশীলতা মানে তার রাইচাসনেস। রাইচাসনেস মানে কি? রাইচাসনেস মানে হচ্ছে ঊর্ধ্বলোকে ঈশ্বরের মহিমা, পৃথিবীতে মানুষের মধ্যে শান্তি। যিশু এসে বলছেন তোমাদের শান্তি হোক। যিশু এসে বলে নাই তোমাদের অশান্তি হোক। যিশু কবর থেকে উঠে বলছেন তোমাদের শান্তি হোক। যিশু মৃত্যুর মারা যাওয়ার আগে বলছেন যে, কি বলছেন? বলছেন শান্তি আমি তোমাদের কাছে রেখে যাচ্ছি, জগৎ যেরূপ দান করে আমি সেই রকম দান করি না।
কিন্তু আমি আমার শান্তি, স্বর্গের শান্তি, স্বর্গে কোনো অসুস্থতা নাই। শান্তি মানে কি? স্বর্গে কোনো অসুস্থতা নাই, স্বর্গে কোনো অভাব অনটন নাই, স্বর্গে কোনো অশান্তি নাই, স্বর্গে কোনো ঝগড়াঝাটি নাই, স্বর্গে কোনো বদনামি নাই, স্বর্গে কেউ কারো বিরুদ্ধে কথা বলে না। সবচেয়ে বড় পাপ স্বর্গের মানুষের বিরুদ্ধে যখন কথা বলে। আর একটা বড় পাপ হচ্ছে যার জন্য বহু লোক স্বর্গে যাবে না, মানুষ মানুষকে যদি ক্ষমা না করে। কেউ যদি ক্ষমা না করে কাউকে, সে জীবনেও সুস্থ হবে না। যিশু নিজে বলেছেন মথি 6 অধ্যায়, মার্ক 11 অধ্যায় বলেছেন যে তোমরা যদি ক্ষমা না করো, তোমাদের স্বর্গস্থ পিতাও তোমাদের ক্ষমা করবে না। আর ক্ষমা না করলে সে স্বর্গেও যাবে না, সে নরকে যাবে, কোটি কোটি বছর আগুনে পুড়বে। এইখানে সোহাগ কষ্ট পাচ্ছে, নরকের কষ্ট সোহাগ বোঝো নাই। ঈশ্বর তোমাকে ভালোবাসেন, তাই তোমাকে এখানে নিয়ে আসছেন যেন তুমি স্বর্গে যেতে পারো। নরকের কষ্ট কোটি 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 বছর আগুনে পোড়া, এখানে তোমাকে আগুনে পুড়ছ না। এগুলো মানুষ মানে চার্চকে ভালো করে যদি শেখানো হতো। এই জন্যই আমি অনেক সময় বলি তারা বলতে বাধ্য, বিকজ তারা দে গেট স্যালারি। হ্যাঁ, বলে না তো, চার্চের মানুষ বলে না এগুলো। তারা স্যালারি পায়, স্যালারি যেখান থেকে পাবে সেখানে তাদের কথা বলতেই হবে। সেই জন্য এইখানে হলো স্বর্গ যা বলতে চায় আমরা তা শুনতে চাই। স্বর্গে কোনো অসুখ নাই, আমাদের কোনো অসুখ নাই। স্বর্গে কোনো অভাব নাই, আমাদের কোনো অভাব নাই। স্বর্গ তাহার ধর্মশীলতা প্রচার করে। যিশাইয়া 32 অধ্যায় 18 পদ, আমার প্রজাগণ, মানে ওখানে বাংলা বাইবেলে প্রজা, আমার সন্তানগণ শান্তিতে 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 থাকবে, শান্তির ঘরে থাকবে, শান্তির ঘরে থাকবে। শান্তি থাকলে কোনো অশান্তি নেই। আজকে প্রভু সকালবেলা ব্রেকফাস্ট খেয়ে প্রভুকে বললাম, থ্যাংক ইউ প্রভু, কত সুন্দর ব্রেকফাস্টটা খাওয়ালে। আপনি বল, তোমরা যাহা কিছু করো তাহাতে ঈশ্বরের গৌরব করিতে করিতে করো, করেন? কিন্তু খালি সুস্থ হই, আমার টাকা থাকে, আমাকে মানুষ টাকা দিক, আমি টাকা চাই, আমি টাকা চাই, আমি টাকা চাই। ভেরি গুড, টাকা চাই, ঈশ্বর দিতে প্রস্তুত। ঈশ্বরের জন্য কি পরিকল্পনা করেছেন? যে হ্যাঁ, আমি টাকা পেলেই আমি একটা প্রথমে গির্জাঘর বানাবো, প্রথমে আমি আমার বাড়িতে লোককে ডাকবো, এখনই থেকে ডাকা শুরু করব। যে ঈশ্বর দেখতেছেন যে আপনি কি প্রতিদিন, মানে সপ্তাহে 2 দিন বা 3 দিন, আপনার যতদিন সময়, মানুষকে পাড়া পড়শিকে ডেকে যিশুর কথা বলছেন কিনা, তাদেরকে এই জুমে ঢুকাচ্ছেন কিনা, তাদেরকে সঠিক শিক্ষা শোনার সুযোগ করে দিচ্ছেন কিনা। বারবারা আছে কিনা জানি না, বারবারা গোমেজ আমেরিকার, সে কি করছে? তার নিজের কোনো, সে চাকরি করে না, সে কেমনে কেমনে কোথার থেকে টাকা কিছু জোগাড় করে সেখান থেকে ঈশ্বরের কাজের জন্য কোনো সময় দেয়, আমাকে দেয় না, কোনো সময় দেয়, কিন্তু আবার সে মানুষকে টেলিফোন কিনে দিচ্ছে, যা তোমরা জুমে ঢোকো। পরশুদিন আমাকে ফোন দিয়ে বলছে যে তার কোন ভাইটা ইত্যাদি, সবাই রে খালি বলছে জুমে ঢোকো, শোনো শোনো শোনো। চিন্তা করতে পারেন? করেন আপনি? ঈশ্বর বারবারের আশীর্বাদ না করে পারবে? ঈশ্বর কারো কাছে ঋণী থাকে না। আমরা কিছু করি নাই। রোমিও 13 অধ্যায় দেখেন তিনি কি বলেছেন। রোমিও 13 অধ্যায়, সেখানে দেখেন যে বলছে, না রোমিও 11 অধ্যায়, সরি 35 পদ, অথবা কে অগ্রে তাহাকে কিছু দান করিয়াছে যে এজন্য তাহার প্রত্যুপক, মানে উপকার করতে হবে। ঈশ্বর কারো কাছে অব্লিগেটেড না। আমরা ঈশ্বরকে কিচ্ছু করতে পারি নাই।
আপনি বলতে পারবেন না যে আপনি মায়ের পেটের থেকে বেরিয়ে এখন পর্যন্ত কোনোদিন কোনো পাপ করেন নাই। আমিও বলতে পারবো না। ঈশ্বর কেন উপকার করেন? ঈশ্বর আমাকে ভালোবাসেন, আপনাদের ভালোবাসেন, তাই তিনি নিজে ক্রুশে এসে মরে দিয়াবলের শক্তি, যা আপনার রোগ পীড়া ব্যাধি আছে, সমস্তকে সব কিছু দূর করে দিয়ে দিলেন। এই যে মুক্তি সোহাগকে ঢুকিয়েছে, মুক্তি পুরস্কার পাবে না? অবশ্যই পাবে মুক্তি পুরস্কার, কারণ মুক্তি সোহাগকে। তাও আবার কিরকম? সোহাগরে চেনে না, তাদেরকে মুক্তি সেদিন যা বলেছে তাতে যা বুঝেছি, আমার সঙ্গে মুক্তির কথা হয়নি, যে সোহাগ একটা ফেসবুকে দেখেছে যে এরকম সোহাগরা বোধহয় ফেসবুকে দিয়েছে, সেখান থেকে দেখে নাম্বার নিয়ে আমেরিকা থেকে সেখানে ফোন করে তাকে নিয়ে আসছে। আজকে সোহাগ সুস্থ হবে, আজকে সোহাগের মা স্বর্গে যাবে। সাবিনা, তার ওই যে স্ত্রী, তার বাচ্চাটা স্বর্গে যাবে, তাদের টিউমার থাকবে না। চিন্তা করা যায়? ঈশ্বর বলছেন যে জিতসংহিতা এখানে বলছে যে স্বর্গ তাহার ধর্মশীলতা প্রচার করিয়াছে এবং সমস্ত জাতি তাহার গৌরব দেখিয়াছে। শান্তি, শান্তি, শান্তি। ঊর্ধ্বলোকে ঈশ্বরের মহিমা, পৃথিবীতে মানুষের মধ্যে শান্তি। আপনি শুধু শান্তিতে থাকবেন। আপনার কোনো যদি ভুল, শয়তান যা করেছে, আপনি লোন নিয়েছেন, আপনার জীবনে পরিবারে অশান্তি এসেছে, আপনার হাজবেন্ডের সঙ্গে প্রবলেম হয়েছে, আপনার ওয়াইফের সঙ্গে প্রবলেম হয়েছে, আপনার বাবার মার সঙ্গে প্রবলেম হয়েছে, ঈশ্বর সমস্ত কিছু ফিক্স করে দেবেন। আপনি প্রতিদিন আমার মতন যতবার পারেন প্রশংসা করেন। বাহিনীগণের সদাপ্রভুর প্রশংসা করি, কেননা সদাপ্রভু তুমি মঙ্গলময়, তোমার দয়া অনন্তকাল স্থায়ী, তোমার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। কেন? এই প্রশংসা করলে কি হবে? জিহোশাফট রাজাকে দ্বিতীয় বংশ বলে আমি আজকেও বলেছি, যখন আমি এই প্রশংসা করছিলাম আর তারপরে বলছিলাম বিভিন্ন কথা নিয়ে প্রভুকে, যে দ্বিতীয় বংশাবলী 20 অধ্যায় তুমি যদি জিহোশাফট রাজা এই প্রশংসা করার ফলে তুমি স্বর্গদূত পাঠাইয়া দিতে পারো আর সমস্ত শত্রুকে পরাজিত করে তাদেরকে বড়লোক বানাতে পারো, তাহলে স্বর্গদূতরা, মিনিস্টারিং এঞ্জেল আমাদের মধ্যে যিশু নামে ব্র্যান্ড নিউ বডি পার্টস দিতে পারে না? অবশ্যই পারে, যদি আপনি প্রশংসা করেন। বাহিনীগণের সদাপ্রভুর আমি চেষ্টা করি প্রায় অ্যাটলিস্ট মিনিমাম 25 বার বলতে, তার থেকে যতবার পারি। প্রশংসা, প্রশংসা, প্রশংসা গাই। যে প্রার্থনা চাচ্ছে সেইটা আমি এই যে বললাম যে কেনেথ হেগিন সাহেব শিখিয়েছেন, মার্ক 16 অধ্যায় অনুসারে এইখানে যত লোক আছে তারা গিয়ে যদি মাথায় হাত দেয়, অনেক সময় সুস্থ হবে না, অনেক সময় সুস্থ হবে না। আমি এটা জানতাম না। কেন সুস্থ হবে না? যে নেবে তার বিশ্বাস আছে কিনা এবং তাকে ঠিক মতন সুসমাচার বোঝানো হয়েছে কিনা। আর পবিত্র আত্মার রিয়েল বাপ্তিস্ম শুধুমাত্র নানা ভাষা প্রার্থনা করলেই যে সে একটা বিরাট কিছু হয়ে গেল এমন না, কিন্তু সে বুঝতে হবে এবং তার মুখ খুব ধীরে ধীরে কথা বলতে হবে। অ্যাপয়েন্টমেন্ট যদি পেতে পারে তার ঈশ্বরের কাছ থেকে সবচেয়ে বেস্ট। অনেক কিছু আছে, আমি মানে কালকে এটা দেখে আমি অবাক হয়ে গেলাম। এবং অনেক বাইবেল ভার্স আছে, আমি হয়তো একদিন শেয়ারও করব তার লেখাটাই, আমার লেখা না, কারণ তিনি এমন ঈশ্বরের সন্তান যিনি 12-14 বৎসর বয়সে থেকে, ছোটবেলার থেকে তার সেই সময় 1930 সালে কোনো হার্টের চিকিৎসা ছিল না, হার্ট নাই, ফাংশন করে না, বিটিং হয় না, থেমে থেমে যায়, রক্তে ক্যান্সার, আস্তে আস্তে একটু বড় হলো, প্যারালাইসিস হয়ে গেল।
ডাক্তাররা, আমেরিকার তখন ডাক্তাররা যারা ছিল তারা বলছে কোনো দিন আর এ সুস্থ হবে না, এখন ও মরে যাবে। সবাই এক থেকে এ টু জে প্রত্যেক ডাক্তার বলে দিল মরে যাবে। এবং 10-12 বছর বয়সে সে গিয়ে একজন লোকের কাছে জলের অবগাহন নিছে, নাম বলে নাই তার। জলের অবগাহন নেওয়ার পরে 3 বার নরকে গেছে, জীবনটা বেরিয়ে গেছে, নরকে যাচ্ছে, একবারে নিচে নিচে পাইপ দিয়ে শুশু করে চলে যাচ্ছে। একটা কালো লোক, বড় দাঁত এইরকম, এসে তারে ধরছে। সে চিৎকার করছে, প্রভু প্রভু, আমি চার্চের। তারপরে 3 বার ফেরত এসছে। মানুষ যখন ফেরত আসে, পায়ের ভিতর থেকে তার আত্মাটা ঢুকে তার বডিতে গেল। ওনার বর্ণনা, জগদীশচন্দ্র কর্মকার, আমি আমার নিজের আমি তার সঙ্গে তিনি আমাকে প্রচুর সাহায্য করেছেন। তিনিও 2 বার মারা গেলেন, 2 বার তার আত্মাটা এরকম পায়ের ভিতর থেকে ঢুকেছে, 3 বার। তারপরে তিনি বললেন, কার হাতে জলের অবগাহন নিয়েছিলেন সেই লোক হয়তো ঠিক না। কে আপনার জন্য প্রার্থনা করছে, তার জীবনটা কি? সেই জীবন যদি ঠিক না হয়, ওই প্রার্থনায় কোনো কাজ হবে না। মার্ক 16 অধ্যায় তার জন্য জীবন হবে না। চিন্তা করতে পারেন, সেই কেনেথ হেগিন সাহেব তারপরে নিজে সারা রাত দিন আর ঘুমাতে পারতো না, যন্ত্রণায় কান্ত, প্রভু তুমি সুস্থ করো। তখন তিনি জানেন না, একদিন তিনি এই মার্ক 11 অধ্যায় যে কেহ পর্বতকে বলে, তখন প্রভু বললেন, তুমি কি দেখেছ যে বলাটা 3 বার? যে কেহ পর্বতকে বলে উপড়িয়া যাও, বলা, কিন্তু মনে মনে সন্দেহ না করে, কিন্তু বিশ্বাস করে, বিশ্বাস 1 বার, তবে সে যাহা বলে 2 বার, তবে সে যাহা বলিয়াছে তাহার জন্য তাহাই হইবে, বলাটা 3 বার। ঈশ্বর তাকে স্বর্গ থেকে শিখিয়েছেন। তখন তিনি মুখ দিয়ে বলতে লাগলেন, যিশু নামে আমার প্যারালাইসিস চলে গেল, যিশু নামে আমি হার্ট রোগের থেকে সুস্থ। বলতে সারাক্ষণ বলতে 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 একদিন তিনি এইরকম করছেন, তার মা সকালবেলায় কোনো রকম একটু স্নান করিয়ে দিত, আর সারা দিন রাত বিছনায় পড়ে থাকতো, উঠতে পারতো না, খাইয়ে দিতে হতো। কিন্তু তিনি কি করলেন, এই মার্ক 11 অধ্যায় 23 পদ, 22, 23, 24 পদ পড়ে, যার জন্য সকলে এখনো বলে যে এই মার্ক 11 অধ্যায় 22, 23, 24 পদ কেনেথ হেগিন সাহেব লিখেছেন। কারণ উনি এইটা নিয়ে এত প্রচার করেছেন 65 বছর যাবত, যেটা আর উনি নিজে এটা না, ওনার জীবনে এই মার্ক 11 অধ্যায় বারবার মুখ দিয়ে বলতে লাগলেন, যিশুর ক্ষত দিয়ে সুস্থ। এই যে আমি বললাম প্রশংসা করেন, বললাম এই যে ওইটা নাও, ওই যে সোহাগরা, সরি, এই সজল তোমরা দিয়ে দাও, স্বর্গের বাবা, মহান প্রভু যীশু খ্রিস্টের নামে আমরা বিনতি করিতেছি, যেমন আমাদের প্রাণ কুশল প্রত্যয়, এগুলো দিয়ে দাও। এগুলো পড়ুক, বলুক, ডিক্লেয়ার করুক। বাইবেল বলছে, তুমি যা মুখ দিয়ে বলবে আমি তা সিদ্ধ করব। কিন্তু মানুষ উল্টা কথা বলে। মানুষ বলে, প্রভু একটু সুস্থ করেছেন, আর একটু আস্তে আস্তে করবেন। একাধ সময় আমি কেন বলি আস্তে আস্তে, কারণ এই বিশ্বাস তৈরি হয় না। কারণ বিশ্বাস যে নেবে, তার যদি বিশ্বাস না থাকে, আমার বিশ্বাসে কিছুদিন সুস্থ থাকবে, কিন্তু তারপরে হয় না। তার মানে আবার সবাই সুস্থ হবে না। যদি সবাই সুস্থ হতো, সেই সুরিয়া দেশে সেখানে নামান ছাড়া কি আরো কুষ্ঠি রোগ ছিল না? আরো কুষ্ঠ ছিল, আরো কুষ্ঠরোগ ছিল, কুষ্ঠরোগী ছিল, কিন্তু সেই নামানই সুস্থ হলো। ওইখানে এলিওকে যখন পাঠানো হলো, তখন আরো বিধবা ছিল না, মাত্র শরীফতের বিধবাই একমাত্র আশীর্বাদ পেল। কেন? ঈশ্বর যাকে মনোনীত করেন তাকে তিনি এখানে নিয়ে আসবেন। দায়িত্ব কার? আপনার। আপনি বাড়িতে শুরু করেছেন, পাড়ায় যাচ্ছেন, সারাদিন যিশুর কথা বলছেন, আপনি আর টেলিভিশন দেখে, সিরিয়াল দেখে নষ্ট করছেন না সময়। আপনার জীবন পাল্টে গেছে।
আপনি যিশুময় হয়ে গেছেন। আপনার ইচ্ছা হচ্ছে যে স্বর্গে আমি কি পুরস্কার পাবো। প্রভু যিশু আমাকে কত আশীর্বাদ করবেন। আপনার ইচ্ছা যে আমাকে প্রভু তুমি 10 তলা বাড়ি দাও, আমি 3 তলার সমস্ত তোমারকে দিয়ে দেব, এবং এখানে তোমার প্রশংসা হবে, গাড়ি হবে, সমস্ত গৌরব প্রশংসা হবে, ট্রাম্পেন্ট চার্চ, বিজয়ী চার্চ হবে। ঈশ্বরের কাছে দাবি করতে হয়। চিন্তা করা যায়, স্বর্গ তাহার ধর্মশীলতা। ধর্মশীলতা মানে কি? ধার্মিকতা। আপনার বাড়িতে যদি এখন একটা মানে শিলা বৃষ্টি আসে, আপনার ঘরটারে ভেঙে দেবে, আপনি চুপ করে বসে থাকবেন? কারণ আপনার ধার্মিকতা কে? প্রভু যিশু। আপনি উঠে বলবেন, ঝড় যিশু নামে কমে যাও, দূর হয়ে যাও। গতকালকে আমাকে বাইরে যেতে হয়েছিল, বরফ পড়া শুরু হয়ে গেল, ভীষণ ঠান্ডা। আমি বললাম, প্রভু আমি এখন বাইরে যাচ্ছি, আমি না আসা পর্যন্ত তো বরফ পড়তে পারবে না কোনো কিছু। হলো না, বরফ বন্ধ হয়ে গেল। একটু একটু আরম্ভ করেছে, বরফ নাই, রোদ উঠে গেছে। কেন হবে? বরফ বন্ধ হও। তুমি যদি ঝড়কে বন্ধ করতে পারো, আমি পারি না। কারণ কেন পারবো? কারণ তুমি আমার মধ্যে বাস করো, তিনি আপনার মধ্যে বাস করেন। আপনাকে সুস্থতা নিজে নিজে হতে হবে। 2 টাকার দাম আপনার যদি হয়, তাহলে বিউটি আছে কিনা জানি না, বিউটি বোধহয় বাড়ি চলে গেছে, বিউটি সমুদ্র, সে 2 টাকা সুটকেসের মতন ভাঙ্গে পড়ে। কেন? আর কত কাল মানে ফিডিং বোতল কতদিন খাবেন? একটু ডিম খেতে চেষ্টা করেন, একটু মাংস খেতে চেষ্টা করেন, সবজি খেতে চেষ্টা করেন। বোঝাতে পারলাম সোহাগ? সোহাগের মা, তোমার বাবা আছে নাকি সোহাগ? আছে। তাহলে তুমি এখন ওঠো, যিশু নামে হাঁটো। যে সাবিনার টিউমার কত দূর কমেছে বলো, যদি তুমি বিশ্বাস করো। কারণ স্বর্গ যা বলতে চায় আমি তাই শুনতে চাই। বাক্যটা হচ্ছে এইটা, যে স্বর্গ তাহার ধর্মশীলতা প্রচার করিবে এবং সমস্ত জাতি তাহার গৌরব দেখবে। ডাক্তার আপনার গৌরব দেখবে, ডাক্তার অবাক হয়ে যাবে, ডাক্তার বলবে যে তোমার আর ওষুধ লাগবে না। ডাক্তার বলবে তোমার আর ওষুধ লাগবে না। বিশ্বাস করেন? বিশ্বাস দরকার। অনেকে, এই যে আমি মাঝে মাঝে বলি, আমার খুব দুঃখ হয় যে অনেকে আসেন, এসে তারপরে চলে যান। কার ক্ষতি করেন? আপনার ক্ষতি করেন। বোঝেন না আপনারা কি করেন। তারপরে কি বলেছে? লজ্জিত হোক সেই সকলে যাহারা খোদিত প্রতিমার সেবা করে। এই শয়তানের সেবা যারা করে, যাহারা অবস্তুর শ্লাঘা করে, তারা লজ্জিত হবে। হে দেবগণ সকলে তাহারকে প্রণিপাত। সিয়ন শুনিয়া আনন্দিত হলো চার্চ, জিহুদার কন্যাগণ উল্লাসিত হলো, হে সদাপ্রভু তোমার শাসন সময়ের জন্য। কারণ হে সদাপ্রভু তুমি তুমি সমস্ত ভূমণ্ডলের ঊর্ধ্বে পরাৎপর, তুমি সমস্ত দেবতা হইতে অতিশয় উন্নত। আপনি শুধু শান্তি শান্তি থাকবে, আপনার জীবনে কোনো অশান্তি থাকবে না। কারণ প্রভু যীশু ক্যালভারি ক্রুশে মরেছেন। জিজাস অন দ্য থ্রোন, এখন তিনি স্বর্গের সিংহাসনে বসেছেন, আপনি শান্তিতে আছেন। Jesus on the throne, peace be on earth. কাদের উপরে? to those people যারা তার সেবা করে। আপনি দিনে 2 ঘন্টা 40 মিনিট করে দিচ্ছেন। সেদিন আমাকে হাত তুলে দেখালেন 50 জনের উপরে। আমি বিশ্বাস করব যে এই 261 জন বা 287 জন বা 300 জন, প্রত্যেকে আপনারা 2 ঘন্টা 40 মিনিট করে প্রভুকে দেবেন।
বাইবেল পড়বেন আর এই প্রশংসা করবেন, শুধু প্রশংসা। হালেলুইয়া, ধন্য যিশু। বাহিনীগণের সদা প্রভুর প্রশংসা করি, কেননা সদা প্রভু তুমি মঙ্গলময়। যখন আপনি বলছেন, আপনি দেখছেন তুমি মঙ্গলময়, তোমার দয়া অনন্তকাল স্থায়ী, তোমার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। আপনি চোখ বন্ধ করে দেখছেন যে আপনি সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে যাচ্ছেন। যদি এই প্রার্থনা করি, স্বর্গদূতরা জিহোশাফট রাজাকে উঠাইয়াছ, আমাকে ব্র্যান্ড নিউ বডি পার্টস দাও। স্বর্গদূতেরা জিহোশাফট রাজাকে তোমরা টাকা দিয়াছ, আমাদেরকে সেই টাকা দাও, কারণ আমিও সেই একই বারাখা। বারাখা, হা, যে মুহূর্তে হিব্রু শব্দে বারাখা, তার মানে আশীর্বাদ, আমি সেই আশীর্বাদের মধ্যে আছি। আপনি সেই আশীর্বাদের মধ্যে আছেন। অনেকটা ছোট হয়েছে, ওই যে সাবিনা দিল, এত বড় টিউমার, অনেকটা ছোট হয়েছে, বলেছি 7 দিনের মধ্যে সুস্থ হয়ে যাবে। এইমাত্র মেসেজ দিল, দেখেছেন আপনারা মেসেজ? কে কে দেখেছেন? কেউ দেখেন নাই নাকি? হ্যাঁ, কেউ দেখেছি আমি। হালেলুয়া দেখেছি। ধন্য যিশু বলে না। ঈশ্বর কাজ করেন মানুষের হালেলুয়া। হালেলুয়া ধন্য হালেলুয়া, যিশু কেউ বলে না। আমেন, হালেলুয়া, ধন্য যিশু, আমেন। হালেলুয়া ধন্য হালেলুয়া, ধন্য আমেন, আমেন। হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া। কাকে গৌরব দিচ্ছেন? আমাকে? ঈশ্বরকে। না, প্রভুকে। কিন্তু কেউ গৌরব, আপনারা যত গৌরব ঈশ্বরকে দেবেন, ধন্য যিশু, ঈশ্বরের হালেলুয়া। ততটা স্বর্গে আশীর্বাদ। সিংহাসনে উপবিষ্ট রাজাদের রাজা, প্রভুদের প্রভু, ধন্য যিশু। তুমি টিউমার ছোট করেছো। টিউমার ছোট্ট হয়ে গেছে। হালেলুয়া। এত বড় টিউমার কালকে দেখে আমি তো বুঝতেই পারি নাই যে এটা কি বাচ্চার না কার, মানে কোন জায়গায় আমি ঠিক বুঝতেও পারিনি। তো এখন আমি কি ভয় পেয়ে যাব? উরি বাবা, এত বড় টিউমার কেমনে, যদি না হয় তাহলে আমার কি হবে? মানুষে কি বলবে? ঈশ্বর, ইজ দেয়ার এনিথিং টু ডিফিকাল্ট ফর মি? ঈশ্বর বলেছেন, কোন কর্ম কি আমার অসাধ্য? শুধু বিশ্বাস করো, শুধু বিশ্বাস করো। সাবিনাকে বিশ্বাস করতে হবে, তার মাকে, ওই বাচ্চার মাকে, বাবাকে বিশ্বাস করতে হবে। সোহাগের মা বাবাকে বিশ্বাস করতে হবে, সোহাগকে বিশ্বাস করতে হবে যে প্রভু যিশু আমাকে সুস্থ করেছেন। ধন্য যিশু। ধন্য যিশু। কতজন আছে আজকে প্রার্থনার জন্য? 14 জন আঙ্কেল। তো এই 14 জন কি সুস্থ হয় না এখনো এত কথা শোনার পরে? তারা নতুন যারা আছে সুস্থ 3-4 হবে জন। তারা আমার সঙ্গে এই প্রার্থনা করেন। এই প্রার্থনা ওই যে পরে কেউ করে না, তারা মনে করে কি এটা একটা কি প্রার্থনা করব। তারপরে আবার যখন বলি প্রার্থনা করেছো, তখন কোনো সময় মানে বোঝে না, কোনো সময় ভাব দেখায় অন্যরকম, কোনো সময় বলে হ্যাঁ করেছে। ওই সজল দিয়ে দেবে সুস্থতার বাইবেল ভার্স, কয়েকটা বেশি দিও না, 10-12টা দিয়ে দিও, মুখস্থ হয়ে যাক 10-12, বা পরে 30টা দেবে। আমি সুস্থতার বাক্য প্রতিদিন 2 বেলা পড়ি, কিসের জন্য? এমনি এমনি। And Jesus answering saith unto them, have faith in God. For verily I say unto you, and whosoever shall say unto this mountain, be thou removed and be thou cast into the sea, and shall not doubt in his heart, but shall believe that those things which he hath said shall come to pass, he shall have whatsoever he said. এটা গেল একটা সুস্থতার বাক্য। আর একটা কি? সেটা সুস্থতার বাক্য বাইবেলে না, কিন্তু যেটা আমি শিখেছি, লর্ড জিসাস, আই নিড ইউ নাও, নট সামডে। আমি এগুলোর বাংলা করতে মানে খুব অসুবিধা হয়। লর্ড জিসাস, আমার সঙ্গে বলেন, লর্ড জিসাস, I Lord need it Jesus, now, I need it now, not someday, not someday, not later, not later, but now. but now. now I open my room to you, I open my room to you. I open my heart to you. I open my heart to you. Visit me, visit me, heal me, heal Heal me, me. speak to me,
Speak to me. I surrender. I I said, surrender. I believe I I believe believe you are you are you are who you say you are. who who you say say you are. My Savior, My my Savior, my healer, my my healer, healer, my hope. my my hope. hope. Let heaven touch this place. Let Let heaven heaven touch this place. Let your presence fill this place. Let your presence fill this. In Jesus' name I receive. In in Jesus' name I receive. আমি এগুলো 30 মানে আমার প্রায় 30-এর উপরে প্রতিদিন সকালে ঘুমাতে যাওয়ার আগে, মানে বিকালে প্রতিদিন পড়ি। কেন? বাইবেল বলছে যা যোব 22:28 ইংলিশ বাইবেল, ইফ ইউ ডিক্রি অ্যান্ড ডিক্লেয়ার সামথিং, যদি তুমি মুখ দিয়ে কিছু বলো, ইট উইল বি এস্টাবলিশড ফর ইউ। বাইবেল বলছে যে এটা তোমার জন্য হবে। বাইবেল বলছে যিশায়া গীতসংহিতা 97, তুমি সব প্রশংসা করো ঈশ্বরের, তাহলে তোমার মনের যে মানে ইচ্ছা, আপনার মনের ইচ্ছা কি? সুস্থ থাকা। সাবিনার ইচ্ছা কি? সাবিনার মা বাচ্চাটা সুস্থ হবে, বাচ্চাটা নর্মাল হবে, কিন্তু ঈশ্বরের সঙ্গে লেগে থাকতে হবে। সুস্থ আজকে হবে, যদি ঈশ্বরের সঙ্গে যারা লেগে থাকে না, হয়তো 6 মাস, 1 বছর, 5 বছর পরে আবার প্রবলেম, তখন সেইটা মারাত্মক। আমি এই যে লরেন্স রে বলি, গতকালকেও জিজ্ঞেস করছে, আসে নাই, আজকেও বোধহয় নাই। এই যে কেন? তার যখন প্রার্থনার দরকার তখন আসে, কারণে নিয়ে আসবে একটু প্রার্থনার জন্য। চিন্তা করেন। তাও ঠিক আছে, আসুক, প্রভু তাদেরও দয়া করবেন, প্রভু তাদেরকেও আশীর্বাদ করবেন, তাও আসুক। অনেক চেতনা দিচ্ছি যে স্বর্গে যাও, যিশুকে আগে ই করো, সেবা করো। আমি যিশুকে সেবা করে আজকে প্রভু আমাকে এত আশীর্বাদ করেছেন। আমি বলেছি যে আমার এত দামি বড় চাকরি পেয়েছিলাম বাংলাদেশে যুদ্ধের পরে, গাড়ি বাড়ি, ঈশ্বরের লোক হৃদয় বাবু শুধু বললেন উনি বড় সভা করবেন, যেমন হাফিজ বড় সভা করছে এখন ওখানে, চলো গির্জায় সভায় চল, আমারে বললেন, আমার মামা ডাকে, বললাম যে এত বড় একটা চাকরি পেয়েছি, আরে মথি 6:33 দেখাইয়া দিল। আগে ঈশ্বরের সেবা করো। সাবিনা, তোমরা এগুলা বাইবেলের ভার্স লেখো, যা যা বাইবেল দেওয়া হচ্ছে সমস্ত লেখো, এগুলা বাইবেল পড়ো। প্রত্যেকে বাইবেলের ভার্স লেখেন, কাগজ কলমে লেখেন, তারপরে শুরু করলো। তো সেই কতবার অনুরোধ করলাম, মামা প্রার্থনা কর, তোর জন্য আমি প্রার্থনাই করবো না। দমে গেলাম। 200 বার অন্তত অনুরোধ করেছি প্রার্থনা করতেন। আপনি হলে কি করতেন? ধুর, আমি ওই ধুর না, আমি তোমারে ছাড়বো না, কারণ তুমি ঈশ্বরের লোক, তুমি ঈশ্বরের সন্তান, আমি জানি তোমাকে ঈশ্বর নিযুক্ত করেছেন। হৃদয় বামা, আমি জানি আপনাকে ঈশ্বর নিযুক্ত করেছেন, আমি আপনাকে ছাড়বো না। ছাড়লাম না। তারপরে সেই জাকবের মতন একেবারে শেষ মুহূর্তে, ঈশ্বর তুমি ওরে দেখো। দেখেন নাই? ঈশ্বরের লোকের মুখের একটা কথা, বাইবেল বলছে থিসলনিকীয় যে তোমরা আমাদের মানে কথা ঈশ্বরের কথা রূপে ধরেছ, মানুষের কথা না। ঈশ্বর যা বলাচ্ছেন, ঈশ্বরের লোকের একটা কথা কোটি কোটি টাকা দাম, কারণ সেই ঈশ্বরের লোক নিজের মুখে সেই কথা বলে না, সম্পূর্ণভাবে যিশু বলা। প্রমাণ দেখছেন না? এত বড় টিউমার সাবিনার গেল ছোট হইয়া। সোহাগ দেখেছ? আর তুমি বলছো ঈশ্বর শাস্তি দেয়। ধন্য যিশু। আমার সঙ্গে প্রার্থনা করেন সবাই।
যারা সুস্থ হতে চান। পরে আর বললে আজকে আর সত্যিই করব না, এই কয়েকদিন আপনার আবার প্রার্থনা করিয়েছি, কিন্তু সত্যিই করব না আজকে, যদি আপনি প্রার্থনা না করেন। মন দিয়ে যারা ভদ্রমহিলা মাথায় কাপড় দেন এবং আমার সঙ্গে সঙ্গে প্রার্থনা করতে থাকেন, বলতে থাকেন, অন্তর থেকে বলেন, স্বর্গের বাবা, স্বর্গের বাবা, প্রভু যিশু আমার জন্য জগতে এসেছেন। প্রভু যিশু আমার জন্য জগতে এসেছেন। প্রভু যিশু আমার সমস্ত পাপ, প্রভু যিশু আমার সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি রোগ পীড়া ব্যাধি ক্রুশে তুলে নিয়েছেন। ক্রুশে তুলে নিয়েছেন। প্রভু যিশুর রক্ত দিয়ে প্রভু যিশুর রক্ত দিয়ে তুমি আমাকে ধৌত করো তুমি আমাকে ধৌত করো ও ক্ষমা করো। ও ক্ষমা করো। আমি বিশ্বাস করিয়াছি আমি বিশ্বাস করিয়াছি প্রভু যিশু উঠিয়াছেন। প্রভু যিশু উঠিয়াছেন। প্রভু যিশু, প্রভু যিশু, আমি মুখে স্বীকার করিতেছি আমি মুখে স্বীকার করিতেছি তুমি জীবন্ত ঈশ্বরের পুত্র। তুমি জীবন্ত ঈশ্বরের পুত্র। তুমি আমার জীবনের প্রভু। তুমি আমার জীবনের প্রভু। রোগ পীড়া ব্যাধি আমার জীবনের প্রভু না। রোগ পীড়া ব্যাধি আমার জীবনের প্রভু না। পাপ মন্দতা আমার জীবনের প্রভু না। পাপ মন্দতা আমার জীবনের প্রভু না। প্রভু যিশুই প্রভু যিশুই আমার জীবনের প্রভু। আমার জীবনের প্রভু। ধন্য যিশু, ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। তুমি আমারে বলো তো যে কার কিরকম অসুস্থতা, একটু নাম বলো তো। সোহাগ আর সাবিনা দি তো আছেই। এছাড়া ব্যথা আছে, দুইজনের চোখের সমস্যা আছে একজনের, আর দুজনের ছেলের জন্য প্রার্থনা চেয়েছে, তার ছেলে চঞ্চল অনেক। এবং ছেলের যারা একজনের প্রার্থনা চেয়েছেন তারা মা বাবারা হাঁটু গেড়ে প্রতিদিন 1 ঘন্টা করে বাচ্চাদের জন্য কাঁদেন। যদি ছেলেকে ভালো করতে চান, মেয়েকে ভালো করতে চান, বাবা মা যদি না কান্দে, আমি এখানে প্রার্থনা করলে ওই থাকবে না। প্রতিদিন চোখের জলে, প্রভু এই বাচ্চা তুমি দিয়েছ, এই বাচ্চাকে তোমার হাতে দিলাম, তুমি মানুষ করো, আমরা জানি না। তোমার রক্ত দিয়ে চোখের জলে প্রার্থনা করেন যদি বাচ্চাদেরকে ভালো করতে চান। আর কি আছে? ওই যে ব্যথা যাদের আছে, যদি আমার সঙ্গে প্রার্থনা করে থাকেন, যিশু নামে আপনাদের ব্যথা চলে গেল। যাদের চোখের কি সমস্যা আছে, রেভারেন্ড জন বারুই কি চোখ থেকে ভালো হয়েছেন? জন দাদা, বা কার চোখের সমস্যা আছে? রেভারেন্ড জন বারুই আছে নাকি? নাই। না আঙ্কেল, এখন নাই। কার কার যাদের চোখের সমস্যা আছে তারা যদি চোখে কি দেখেন না, নাকি না একবারে পুরো অন্ধ? কে একজন আমাকে, প্রার্থনা রেখেছে অলিতা রাংসা আইডি থেকে, ওনার দাদা জেমস রাংসা চোখের সমস্যা, উনি দেখতে পান না। ও তার দাদা যদি হয়, দাদাকে আসতে হবে। আছে, ওখানেই আছে, মানে ওনার সাথেই আছে। কই সে কে? মাইক তারে খুলে আসতে দিয়েছি, বলো কথা শুনি। বলেন। নতুন এসছে নাকি আজকে? হ্যাঁ হ্যাঁ আঙ্কেল, নতুন হ্যালো এসেছে। আঙ্কেল। না, এখানে আসে তো প্রার্থনা করে আপনার সাথে সাথে। আচ্ছা, আপনার কই ভিডিওটা ছবি অন দিতে করেন, বলো। দাদাকে দেখান। দেখো ভিডিও দেখো তাড়াতাড়ি, আমরা আবার প্রভুর ভোজের দিকে যেতে হবে। এটা কি, কোন জায়গা থেকে? ময়মনসিংহ, বিরিশিরি। বিরিশি। আমার সঙ্গে প্রার্থনা করেছো? কি হ্যাঁ, নাম? জেমস। চোখে কি দেখতে পাও না, নাকি না ছানি পড়েছে?
চোখের তাকে আগান কিনা যা সমস্যা, চোখের পাওয়ার কমা না চোখের পাওয়ার কম, তোমরা বলে দাও, তোমরা বলে দাও, তোমরা তোমাদের ভাষায় কথা বলে বলে দাও। একজন কথা বলেন, উনি শুনতে পাই না, এই যে সময়টা নষ্ট হয়ে যায়। চোখের সমস্যা, আমার ইনা মনে কি আসছে চোখের সমস্যা, না রাখির কে আগানা সমস্যাটা তো আপনি দেখতেই পান না, না চোখে ছানি পড়েছে সেটা জিজ্ঞেস করেছে। আগে আগে দেখছিলাম, এখন দেখি না। এখন আচ্ছা, চোখ বন্ধ করো। আমার সঙ্গে প্রার্থনা করেছো? হুম, আচ্ছা, চোখ বন্ধ করো এবং নিজে নিজে মনে চিন্তা করতে থাকো, চোখ খুললেই দেখতে পাবে। আমি আমেন বলবো, তখন শুধু আমেন বলবে। তোমার নাম কি? জেমস, জেমস। জেমস রাংসা, যিশু নামে জেমসের চোখ খুলে গেল। আনক্লিন স্পিরিট, যিশু নামের ওই জেমসের চোখ থেকে বেরিয়ে যা। প্রভু যিশু নাম, প্রভু যিশু তুমি মহান, তুমি জেমসের চোখ খুলে দিয়েছো তোমার গৌরবার্থে। হিলিং ইজ অ্যান অ্যাডভার্টাইজমেন্ট। প্রভু তোমার অ্যাডভার্টাইজমেন্ট তুমি করছো। ধন্য যিশু। যিশু নামে চাই। আমার সঙ্গে যিশুর নামে। আমেন বলো। এখনই চোখ খুলবে না, মনে মনে চিন্তা করবে, চোখ খুললেই দেখতে পাবে, তারপরে আমাকে বলো দেখতে পাও কিনা। আর কে আছে? এতে একটু আইডি সময় থেকে লাগে আর আঙ্কেল কি, এক একজন করে। এই জন্য আজকে আমি বলেছি সময় দিতে পারবো কিছুটা। লাক্সমি আইডি থেকে প্রার্থনা রেখেছিল। হ্যালো, রাখিতে নাম না নাম বলেন। হ্যাঁ আমি অঞ্জনা বলছি। আমার না পায়ে না লাল লাল চাকা চাকা হয়ে খুব চুল করছে, কাল থেকে হয়েছে। একটু প্রার্থনা করে, খুবই চুল করছে। যদি আমার সঙ্গে প্রার্থনা করে থাকো তাহলে তুমি তোমার ওগুলো সব চলে গেল। হ্যালো, বলো হ্যাঁ, কথা বলেন লাক্সমি আইডি থেকে। হ্যালো, আমার আমি ছেলে বলছি। জন্মগত সেকেন্ড মানে অ্যাডভান্স হয় কথা বোঝা যায় না, আপনার ছেলের জন্য যে বোঝা প্রার্থনা যায় না। আচ্ছা রেখেছিলেন। ঠিক আছে, থাকতে বলো, বলে দাও থাকতে। আমরা প্রভুর ভোজ নেই, তারপরে আমরা আবার শুরু করব। আমরা পরের প্রার্থনা হবে, আপনারা থাকেন। আজকে আমি করতে পারবো, শনিবার পারবো না। শনিবার ওয়েদার ভালো থাকলে হয়তো আমি থাকবো না জুমে, এবং কালকেও আবার ওই মানে জুমের সময়ের মধ্যেই শেষ করতে হবে, কারণ কাল মানে এই যাই হোক, এখনই প্রার্থনা মানে শেখানোও দরকার। কারণ না শিখলে, কারণ প্রভু যিশুর কাছে লোকেরা আসতো শুনতে, শিখতে, তারপরে সুস্থ হতে। সবাই সুস্থ হয় না, প্রভু যিশুও পারেন নাই। কারণ বিশ্বাস দরকার, বিশ্বাসের সৃষ্টি হওয়া দরকার। কই জেমস যদি চোখে দেখে আমাকে বলবে চোখে দেখছে। আপনি একটা জিনিস সব সময় মনে রাখবেন, আমি এইটা কয়েকটা দিন থেকে একই কথা বলছি। প্রদরগ্রস্ত স্ত্রী লোক, সে মনে মনে বলতে লাগলো, মনে মনে না, সে মুখ দিয়ে বলতে লাগলো যে আমি যদি প্রভু যিশুর কাপড়টা ছুঁইতে পারি তাহলে আমি সুস্থ হয়ে যাব। আর আমরা যদি প্রভু যিশুর মাংস এবং রক্তটা নিতে পারি, প্রভু যিশুর কাপড় থেকে যদি প্রভু যিশুর শক্তি, সেই প্রদরগ্রস্ত স্ত্রীলোক যে নাকি রক্ত 12 বছর মানে পারে নাই, সব টাকা পয়সা শেষ করে দিয়েছে, সে যদি সুস্থ হতে পারে, আমি প্রভু যিশুর মাংস এবং রক্ত গ্রহণ করছি, আমি সুস্থ হব না মানে? আর ইউ জোকিং? আপনারা যদি মনে একটু সামান্য ডাউট থাকে, আপনি সুস্থ হবেন না।
আপনি যদি এইভাবে প্রার্থনা না করতে পারেন যে প্রভু আমি সুস্থ হব, মাংস এবং রক্ত গ্রহণ করা আমি ছাড়বো না, আপনি থাকবেন না সুস্থ। আপনাকে অ্যাগ্রেসিভ হতে হবে। যাকব যদি না বলতো যে আমি তোমাকে ছাড়বো না, আশীর্বাদ পেত? কিচ্ছু পেত না। আমি তোমাকে ছাড়বো না, আমি মাংস রক্ত গ্রহণ করবার সঙ্গে সঙ্গে আমি সুস্থ হয়ে যাব। আপনি হয়তো আজ হলেন না, কিন্তু আপনি দেখছেন যে আপনার অসুস্থতা, আপনি ওই দিকে তাকাচ্ছেন না। আপনি তাকাচ্ছেন যে আমি মাংস এবং রক্ত নিচ্ছি। প্রদরগ্রস্ত স্ত্রীলোক তাকায় নাই যে সে কি হলো, সে দেখলো যে আমি তার ইসের শুধুমাত্র নিচ্ছি, প্রভুর ভোজ নিচ্ছি, আমি সুস্থ, ছুব। আসুন আমার সঙ্গে এই প্রার্থনা করেন সবাই। স্বর্গের বাবা, স্বর্গের বাবা, এই প্রভুর ভোজ আমি নেব, এই প্রভুর ভোজ আমি নেব, তোমার হাত থেকে নেব। তোমার হাত থেকে নেব। তোমার কাপড়ে যদি অত শক্তি থাকে, তোমার কাপড়ে যদি অত শক্তি থাকে, যা প্রদরগ্রস্ত স্ত্রীলোককে সুস্থ করেছে, যা প্রদরগ্রস্ত স্ত্রী লোককে সুস্থ করেছে, তাহলে তোমার মাংস এবং রক্তে কত বেশি শক্তি আছে। তাহলে তোমার মাংস এবং রক্তে কত বেশি শক্তি আছে। তুমি বলেছো গীতসংহিতা ৯৭-তে, তুমি বলেছো গীতসংহিতা ৯৭-তে, স্বর্গ তোমার রাইচাসনেস, তোমার ধার্মিকতা, বাংলা বাইবেলে ধর্মশীলতা যার জন্য আপনারা বোঝেন না, স্বর্গ তোমার ধার্মিকতা প্রকাশ করিবে, প্রচার করবে। স্বর্গ স্বর্গ তোমার ধার্মিকতা প্রকাশ করিবে, প্রচার করিবে। তাই তোমার ধার্মিকতা মানে হচ্ছে তাই তোমার ধার্মিকতা মানে হচ্ছে সম্পূর্ণভাবে সুস্থতা, সবলতা সম্পূর্ণভাবে সুস্থতা, সবলতা ও শান্তি। ও শান্তি। আমার মন তোমাতে সুস্থির, আমার মন তোমাতে সুস্থির, তুমি আমাকে শান্তিতে শান্তিতে রাখিবেই রাখিবে। তুমি আমাকে শান্তিতে শান্তিতে রাখিবেই রাখিবে। আর ইহা তোমার মাংস এবং রক্ত গ্রহণ করার সঙ্গে সঙ্গে তা আসিবে। আর ইহা তোমার মাংস এবং রক্ত গ্রহণ করার সঙ্গে সঙ্গে আসিবে। যিশু নামে আমার উপরে আশীর্বাদ আইসুক, যিশু নামে আমার উপর আশীর্বাদ আইসুক, আমার পরিবারের উপরে, আমার সন্তানদের উপরে আশীর্বাদ আইসুক, আমার পরিবারের উপরে, আমার সন্তানদের উপরে আইসুক। ধন্য যিশু। ধন্য যিশু। এই বিশ্বাসে আমি এখন তোমার মাংস এবং রক্ত গ্রহণ করিতেছি। এই বিশ্বাসে আমি এখন তোমার মাংস এবং রক্ত গ্রহণ করিতেছি। যিশু নামে চাই, আমেন। যিশু নামে চাই, আমেন। আসুন গ্রহণ করি। গ্রহণ করছি আর সুস্থ হয়ে যাচ্ছি, ব্র্যান্ড নিউ বডি পার্টস লেগে যাচ্ছে। আমেন। কেন লাগবে? স্বর্গ যা বলতে চাই আমরা তাই শুনতে চাই। এই ৯৭ গীতের ৬ পদ, এর অর্থ হলো স্বর্গ যা বলতে চায় আমরা তা শুনতে চাই। স্বর্গ বলতে চায় আমরা সুস্থ, তাই আমরা সুস্থ। স্বর্গ বলতে চায় আমরা ব্র্যান্ড নিউ বডি পার্টস পেয়েছি, আমরা পেয়েছি। স্বর্গ বলতে চায় আমরা ঈশ্বরের পক্ষে কাজ করব, আমরা করব। স্বর্গ বলতে চায় যতভাবে শান্তি আসে তা আসবে। স্বর্গ বলতে চায় যত লোন আছে অল সেটেলড। স্বর্গ বলতে চায় যা কিছু শয়তান এনেছে আমরা আর তার জীবনে দেখব না, কারণ সুপসাগরে ওদেরকে ডুবাইয়া মারা হয়ে গেছে। স্বর্গ যা বলতে চাই আমরা তাই শুনতে চাই। কি শুনতে চাই?
ঈশ্বরের পক্ষে আমরা কাজ করব, আমরা মরিব না, আমরা জীবিত থাকিব, আমরা যিশুর নাম চারিদিকে প্রচার করিব, বা এই স্বর্গকে পূর্ণ করিব, এবং নরক শূন্য হবে। যিশু গৌরবান্বিত হবেন, পিতা ঈশ্বর গৌরবান্বিত হবেন এই প্রভুর ভোজ খাওয়ার জন্য। আমেন। প্রভুর ভোজ খেয়ে আপনি খালি চুপচাপ বসে থাকবেন না, আপনি বীর, হে বলবান বীর। আপনি ভীতু ছিলেন, গিদিয়ন ভীতু, ঈশ্বর আপনাকে বলছেন, হে বলবান বীর, দাঁড়াও, তোমার পায়ে দাঁড় ভর দিয়ে দাঁড়াও। আমি এক বাইবেলের থেকে আর এক চ্যাপ্টারে চলে গেছে, অনেক দূরে চলে গেছে। যাকব কিরূপে উঠিয়া দাঁড়াইবে? যাকব দাঁড়াবে ঈশ্বরের বলের উপরে, এখানে কারণ এটা বল দ্বারা নয়, পরাক্রম দ্বারা নয়, ঈশ্বরের আত্মা দ্বারা আপনাকে দাঁড়া করাবেন। আপনি ঈশ্বরের দৃষ্টিতে মণিমুক্তা, মুক্তা, আসল মুক্তা। আপনি ঝিনুকের মধ্যে আসল মুক্তা পাওয়া যায়, নকল মুক্তা আপনি না। মথি 13 অধ্যায়, মূল্যবান মুক্তা। ঈশ্বর প্রভু যিশু আপনাকে কিনে নিয়েছেন। জগতে কথা আছে, মা যে দুধ দেয় তার মায়ের সন্তান যদি চামড়া দিয়ে জুতা বানিয়ে মাকে দেয় তাতেও হয় না, কিন্তু ঈশ্বরের রক্তের, প্রভু যিশুর রক্তের মূল্য কোনো কিছু দিয়ে আমরা দিতে পারবো না। আর সেই বহুমূল্য রক্ত দিয়ে আপনাকে কেনা হয়েছে। আপনার আমার দাম বহুমূল্য। আপনি কোনো অর্ডিনারি লোক না, ইউ আর কিং। হালেলুয়া। আবার বলেন, স্বর্গের বাবা, স্বর্গের বাবা, প্রভুর নামের ধন্যবাদ করি প্রভুর নামের ধন্যবাদ করি যে আমি তোমার দৃষ্টিতে বহুমূল্য যে আমি তোমার দৃষ্টিতে বহুমূল্য এবং মূল্যবান মুক্তা। এবং মূল্যবান মুক্তা। তুমি আমাকে পেয়ে সন্তুষ্ট, তুমি আমাকে পেয়ে সন্তুষ্ট, আর আমিও তোমাকে পেয়ে কৃতজ্ঞ। আর আমিও তোমাকে পেয়ে কৃতজ্ঞ। তাই আমার হৃদয়ের যত ভক্তি শ্রদ্ধা, তাই আমার হৃদয়ের যত ভক্তি শ্রদ্ধা, ভয় ভয় এবং তোমাকে সম্মান এবং তোমাকে সম্মান আমি তোমার পায়ে দেই। আমি তোমার পায়ে দেই। পিতা প্রভু, পিতা প্রভু, যিশু নামে ইহা গ্রহণ করো, যিশু নামে ইহা গ্রহণ করো, আর আমাকে আশীর্বাদ করো। আর আমাকে আশীর্বাদ করো। যিশু নামে চাই, যিশু নামে চাই। আমেন। দেখলেন, আমেন। আমরা পিতাকে প্রণাম করলাম, আর আশীর্বাদ শব্দ হলো স্বর্গ যা বলতে চায় আপনি তাই শুনতে চান। এই আশীর্বাদ আমরা পেয়ে গেলাম। কেন? আমেন। কারণ তার মাংস এবং রক্তে বিরাট শক্তি। কল্পনা করেন, বিরাট শক্তি। পরও 121 গীত আমরা যা প্রভুর প্রার্থনার পরে আপনাদের জন্য প্রার্থনা করে দেব। আমরা আমাদের একটু টাইমের মধ্যে থাকতে হয়। যারা অসুস্থ তাদের জন্য প্রার্থনা করে দেব। 121 গীত পড়ো। আসুন আমরা সবাই একসঙ্গে গীত সংহিতা 121 গীত পাঠ করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন।
আসুন আমরা একসঙ্গে প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদের দিকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধী দিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। দেখো, ডাকো। এখন রেকর্ডিংটা করবা হইলো আলাদাভাবে।